নমস্কার বন্ধুরা, সুস্মিতার রান্নাঘর স্লাইস অফ লাইফে আরও একবার আপনাদের সকলকে স্বাগত জানাই। আঙুল চেটে খাবার মতন চিকেনের আরও একটা লোভনীয় রেসিপি নিয়ে এসেছি আজকের পর্বে। অতিথি আপ্যায়ন বা স্পেশাল যে কোনো অকেশনে আপনারা এটা বানিয়ে নিতে পারেন। দুর্দান্ত স্বাদের চিকেন কারি, বানানো ভীষণ সহজ আর খেতেও হয় অসাধারণ। আশা করছি বন্ধুরা রেসিপিটা আপনাদের ভালো লাগবে। দেখে নিন তাহলে আমি কিভাবে আজকে তৈরি করছি। রান্নাটা করবার জন্য নিয়েছি এখানে আমি 1 কেজি চিকেন। আমি চিকেনের লেগ আর থাইয়ের পিস নিয়েছি, তবে চিকেনের যে কোনো অংশ দিয়ে রান্নাটা করা যাবে। প্রথমে মাংস ম্যারিনেট করে নেব। সেই জন্য মাংসের বাটিতে দিয়ে দিলাম 1 টিস্পুন নুন, 1 টিস্পুন হলুদ গুঁড়ো, 1 টিস্পুন কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, 1/2 টিস্পুন ভাজা জিরে গুঁড়ো, 1/2 টিস্পুনের থেকে একটু কম দিচ্ছি গোলমরিচ গুঁড়ো, আর 1/2 টিস্পুন দিচ্ছি গরম মশলা গুঁড়ো। 1 টিস্পুন দিয়ে দিচ্ছি এর মধ্যে আদা বাটা, আর 1 টিস্পুনই দিচ্ছি রসুন বাটা। দিয়ে দিচ্ছি এর মধ্যে একটা অর্ধেক পাতিলেবুর রস, আর দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ টক দই। এবার ভালোভাবে মাংসের টুকরোগুলো সমস্ত উপকরণের সাথে মেখে নিচ্ছি। হাত দিয়ে মাংস আমি মেখে নিচ্ছি। মাংস ভালোভাবে ম্যারিনেট করে নেবার পর বাটিটা অন্ততপক্ষে 1 ঘন্টার জন্য রেস্টে রাখতে হবে। তবে হাতে সময় থাকলে আগের দিন ম্যারিনেট করেও ফ্রিজেও আপনারা রেখে দিতে পারেন। চিকেন ম্যারিনেট করে নিয়েছি, এখন চিকেনের বাটিটা আমি রেস্টে রেখে দিচ্ছি। কারি বানাবার জন্য একটা মশলা রেডি করব। সেই জন্য এখানে নিয়েছি 1/2 কাপ টক দই। এর মধ্যে এবার দিয়ে দিচ্ছি 1 টিস্পুন কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, 1 টিস্পুন দিচ্ছি লাল লঙ্কা গুঁড়ো, 1/2 টিস্পুন দিয়ে দিচ্ছি ভাজা জিরে গুঁড়ো, 2 টিস্পুন দিচ্ছি ধনে গুঁড়ো, আর 1/2 টিস্পুন দিয়ে দিচ্ছি গরম মশলা গুঁড়ো। এবার এর মধ্যে দিচ্ছি 1 টিস্পুন নুন, 1 টিস্পুন আদা বাটা, আর 1 টিস্পুন দিচ্ছি রসুন বাটা। এখন ভালোভাবে মশলাগুলো দইয়ের সাথে মিশিয়ে নিচ্ছি। দইয়ের মধ্যে যাতে মশলাগুলো গুটি পেকে না থাকে এমনভাবে সব মিশিয়ে নিতে হবে। দইয়ের সাথে মশলাগুলো মেশানো হয়ে গেলে বাটিটা একটা সাইডে রেখে দেবো। এবার চিকেন ভেজে নেব। সেই জন্য একটা ননস্টিক কড়াইতে কিছুটা তেল গরম করে নিয়েছি। আজকের রান্নাটা আমি সাদা তেলে করছি, তবে সর্ষের তেলেও এই রান্নাটা করা যাবে। চিকেনের টুকরোগুলো কড়াইতে দিয়ে ভেজে নেব। ভাজবার সময় টুকরোগুলো এপিট ওপিট করে দিতে হবে, যাতে সব দিক সমানভাবে ভাজা হয়। এভাবে 7-8 মিনিট হাই আঁচে আমি চিকেন ভেজেছি। চিকেনের গায়ে হালকা হালকা রং ধরেছে। এবার চিকেনের কড়াইটা আমি সরিয়ে রাখছি। আরেকটা ননস্টিক কড়াইতে পর্যাপ্ত পরিমাণ তেল গরম করে নিচ্ছি। তেল গরম হলে দিয়ে দিচ্ছি এর মধ্যে 2টো দারচিনি। দারচিনির সুন্দর ফ্লেভার তেলে মিশে গেলেই দিয়ে দিচ্ছি এর মধ্যে পেঁয়াজ কুচি। চপারে আমি 4টে বড় পেঁয়াজ একদম মিহি করে চপ করে নিয়েছি। পেঁয়াজে অল্প নুন দিয়ে এবার পেঁয়াজগুলোকে ভেজে নিচ্ছি। এই রান্নাতে পেঁয়াজ একদম লাল লাল করে ভাজবার প্রয়োজন নেই। পেঁয়াজে হালকা পিঙ্ক রং না আসা পর্যন্ত ভেজে নিলেই হবে। গোলাপি রং করে দেখুন আমি পেঁয়াজ ভেজে নিয়েছি। এবার বানিয়ে রাখা দই মশলার মিশ্রণটা এর মধ্যে দিয়ে দিচ্ছি। চিকেন ম্যারিনেট করে নেওয়া বাটিতে যেটুকু মশলা লেগেছিল সেটাও এখন এর মধ্যে দিয়ে দেবো। এই মশলাটা ফেলবেন না, এর সাথে মিশিয়ে নেবেন। বাটিটা ধুয়ে এর মধ্যে দিয়ে দেবো সামান্য একটু জল। তবে এই সময় খুব বেশি জল দেবেন না, কারণ মশলাটাকে আমাদের খুব ভালোভাবে এখন কষাতে হবে। বাটি ধুয়ে দেখুন আমি খুব অল্প পরিমাণ জল এর মধ্যে দিয়েছি। এবার সব মিশিয়ে নিয়ে মশলা কষাবো। দই আর মশলা থেকে তেল না ছাড়া পর্যন্ত কষাতে হবে। ছোট্ট একটা রিমাইন্ডার বন্ধুরা, যদি আমার আজকের রেসিপি আপনাদের ভালো লাগে প্লিজ ভিডিওতে একটা লাইক দেবেন, শেয়ার এবং কমেন্টস করবেন। চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, সঙ্গে থাকা বেল আইকনে প্রেস করবেন, আর যদি ফেসবুক পেজে দেখেন পেজে ফলো করে নেবেন। মশলাটা দেখুন আমি খুব ভালোভাবে কষিয়েছি, মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে। এবার দিয়ে দিচ্ছে এর মধ্যে টমেটো বাটা। এখানে একটা মাঝারি মাপের টমেটো আমি মিক্সিতে বেটে নিয়েছি। টমেটো দেওয়ার পর সব মিশিয়ে নিয়ে আবারও কষাবো। টমেটোর কাঁচা গন্ধ চলে গিয়ে মশলার সাথে মিশে না যাওয়া পর্যন্ত কষাতে হবে। এর মধ্যে দেবার জন্য একটা ড্রাই ফ্রুটসের মিশ্রণ তৈরি করব। সেজন্য একটা গ্রাইন্ডার জারে নিচ্ছি 7-8টা আমন্ড বাদাম, 7-8টাই দিয়ে দিলাম এর মধ্যে কাজু বাদাম, 1 টেবিল স্পুন দিচ্ছি এর মধ্যে পোস্ত দানা, আর নিয়েছি এখানে 3টে ছোট এলাচ, 6-7টা লং, একটা জয়িত্রী ফুলের পাপড়ি, 20-30টা কেশর বা
স্যাফরন ধাগা। স্যাফরনের মিষ্টি গন্ধ দেখবেন এই রান্নায় একটা অন্য মাত্রা এনে দেবে। এর সাথেই দিয়ে দিলাম একটা দারচিনি। এবার এগুলোকে প্রথমে শুকনো অবস্থায় ঘুরিয়ে নেব। সব একসাথে গুঁড়ো করা হয়ে গেলে এর মধ্যে অল্প জল দিয়ে এগুলোর একটা মিহি পেস্ট তৈরি করব। অন্যদিকে টমেটো কষে গেছে, মশলা থেকে তেল আলাদা হয়ে গেছে। এবার দিয়ে দেবো এর মধ্যে বানিয়ে নেওয়া ড্রাই ফ্রুটসের মিশ্রণটা। বাটিটা ধুয়ে দিয়ে দেবো এর মধ্যে পরিমাণ মতন জল। ছোট 1 বাটি জল আমি এর মধ্যে দিচ্ছি। এই রান্নায় গ্রেভির কনসিস্টেন্সি কীরকম রাখবেন সেই বুঝে জল অ্যাড করবেন। গ্রেভি একটু ঘন হলে কিন্তু এটা খেতে বেশি ভালো লাগবে। সব আবারও ভালোভাবে মিশিয়ে নিয়ে 2 মিনিট গ্রেভি ফুটিয়ে নিচ্ছি। এবার ভাজা চিকেনের টুকরোগুলো এর মধ্যে দিয়ে দেব। চিকেন ভাজবার সময় 20% কুক হয়েছে, তাই এখনও মশলার সাথে চিকেন একটু কষাতে হবে। ভালোভাবে মশলার সাথে মিশিয়ে নিয়ে কড়াইটা ঢেকে দেব। তবে মাঝে মাঝে অবশ্যই সব মিশিয়ে দিতে হবে, না হলে কিন্তু কড়াইয়ের নিচে লেগে যাবে। কারণ এর মধ্যে যেহেতু ড্রাই ফ্রুটস রয়েছে, ড্রাই ফ্রুটস অল্পতেই কিন্তু লেগে যায়। 3টে চেরা কাঁচা লঙ্কা সুন্দর ফ্লেভারের জন্য এর মধ্যে দিয়ে দিচ্ছি। দিয়ে আবারও কড়াইটা ঢেকে দিচ্ছি। এভাবে 15 মিনিট কম আছে রান্না করেছি। চিকেন সেদ্ধ হয়ে গেছে। এবার দিয়ে দিচ্ছি এর মধ্যে 2-3 ড্রপ মিঠা আতর। এতে দেখবেন গন্ধটা অনেক সুন্দর আসবে। তবে খুব বেশি দেবেন না, 2-3 ড্রপ দিলেই কিন্তু যথেষ্ট। গ্রেভির সাথে মিশিয়ে নিয়ে সবশেষে একটু ধনেপাতা কুচি এর মধ্যে ছড়িয়ে দিয়ে এটা নামিয়ে নেব। ব্যাস তৈরি হয়ে গেল দুর্দান্ত স্বাদের কেশরি চিকেন। নান, তন্দুরি রুটি, পরোটা, কুলচা অথবা পোলাও, ফ্রাইড রাইসের সাথে আপনারা এটা পরিবেশন করতে পারবেন। দেখবেন সবাই খেয়ে প্রশংসা করবে, এতটাই সুস্বাদু খেতে হয় চিকেনের এই পদ। কেমন লাগলো আজকের ভিডিওটা জানাবেন। ভালো লাগলে অবশ্যই লাইক এবং শেয়ার করবেন। আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সঙ্গে ফেসবুক পেজেও আমাকে ফলো করবেন। তাহলে আজকের মতন বিদায় নিচ্ছি বন্ধুরা। আপনারা ভালো থাকবেন, ভালো রাখবেন। ধন্যবাদ।